আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এখানে খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো সুজির রসমালাই। খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। ক্যারামেল তৈরি করে নিচ্ছি। হালকা আছে আমি এই ক্যারামেলটা তৈরি করে নেব। চুলার আঁচটা একেবারেই যেন হালকা থাকে। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। বেশি এটা জাল দিতে হবে না, 2-1টা বলক আসা পর্যন্তই আমি উঠিয়ে নেব। এখানে আমি ফ্রাই প্যানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন আমি এই ঘিটাকে ভালো করে মিশিয়ে এর ভিতরে আমি সুজি দিয়ে দেব। 1 কাপের মতো আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি এখন দুধ দেব। আগে থেকে জাল দেওয়া দুধটা আমি এখানে দিচ্ছি। দুধটা অল্প অল্প করে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু মাঝারিই রাখতে হবে। এভাবে অল্প অল্প করে আমি সুজিটা দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটি তৈরি হয়ে গেল। আলাদা একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করা পর্যন্ত রেখে দেব। ঠান্ডা হবার পরে এখানে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় কিছুতেই দুধটা দেওয়া যাবে না। এখানে আমি একটি ডো তৈরি করে নিলাম হাত দিয়ে মেখে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। হাতের তালুর ভিতর গোল করে নিয়ে এভাবে আমি চ্যাপ্টা করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। চুলায় আমি তেল গরম করে নিয়েছি, তবে তেলটা একেবারে হালকা গরম থাকবে। পিঠাগুলো হালকা গরম তেলেই ভেজে নিতে হবে। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে পিঠাগুলো উপর থেকে ঠিকই হয়ে যাবে কিন্তু ভিতরে শক্ত থাকবে, পিঠাগুলো ভিজবে না। উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখানে যে রসমালাইটা আমি তৈরি করেছি সে রসমালাইটা ঠান্ডা হয়ে গেছে। এটা গরম করে আমি আলাদা একটা বাটিতে আবার নিয়েছি এবং সেই বাটিতে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। সারা রাতের জন্য আমি এখন পিঠাগুলো ভিজিয়ে রাখবো। পিঠাগুলো নিয়ে ফিরে আসলাম। দেখুন ভিজে একেবারে টইটুম্বুর হয়ে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাদের অনেক আনন্দিত করে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।